হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে দেখো, ব্লগটি শুরু করলাম এখন থেকে। এখন কিন্তু বাজতেছে হচ্ছে 9টার মতো। তো সকালে হচ্ছে আজকে রুটি বানাচ্ছি আমি। তো ওদিকে হচ্ছে রুটি বানানো আমার হয়ে গেছে, তো একটু বাকি আছে আর কি, তো সেটা আমি করব আবার। তো এদিকে হচ্ছে দেখো, শিবাকে ঘুম থেকে ডেকে ডেকে তোলা হলো এই মাত্র, আর আমি এগুলো দেখে একটু গুছিয়ে নিচ্ছিলাম। তাই ভাবলাম যেহেতু কেবল উঠেছে ঘুম থেকে, তারপরে হচ্ছে ও মুখ হাত ধুবে, তারপরে হচ্ছে নাস্তা করবে, তো আমি এই সুযোগে একটু কাজগুলো করে নিই। তো তারপরে এমন হলো যে হঠাৎ করে হচ্ছে ওর বন্ধু ফোন দিল যে হচ্ছে ওর বেস আছে। তো দেখো ওর হচ্ছে বেচ আছে, তো ও হচ্ছে ওর সে চিন্তা নেই, ও হচ্ছে উঠেছে দেরি করে। তো আমি ভেবেছি যে হয়তো ও যখন দেরি করে উঠছে তাহলে হয়তো বেচটা হয়তো দেরি হবে। তো তো শিবা তো তারপরে না খেয়ে চলে গেছে। তো আমি যেখানে দেখো দুধ রুটি বানাচ্ছি, তো এই দুধ রুটি কিন্তু আমাকেই খেতে হবে, আমি জানি ওর বাবা খাবে না আর শিবা খাবে না। তো সারাদিন আমি এটাই খেয়েছি, বেশিরভাগ 3বার খেয়েছি, দিনে 3বার খেয়ে আমি হচ্ছে শেষ করে দিয়েছি কিন্তু, ঠিক আছে। আর এই দুধ রুটিটা এত মজা লাগে বন্ধুরা, কী বলবো তোমাদের। তোমরা কে কে মানে খেয়েছো আমি জানি না, কে কে খাও। আর যারা খাওনি অবশ্যই কিন্তু একবার হচ্ছে মানে রান্না করে খেয়ে। এই যে কাঁচা দুধ হচ্ছে জাল দিচ্ছি, মানে যেমনি করে হচ্ছে দুধ জাল দেয়। তো দুধ জাল দেওয়ার পরে তারপর দেখো একটু তেজপাতা দিয়েছি, তারপর কিন্তু একটু সাদা এলাচ দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে কাঁচা রুটি দুটো বানিয়ে তারপরে কিন্তু সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে সুন্দর করে জাল দিয়ে নামিয়ে নিয়েছি। আর খেতে এত সুস্বাদু কী বলবো। আর চিনি দিয়েছি কিন্তু, ঠিক আছে। তো ভেবেছিলাম হচ্ছে গুড় দেবো, পাটালি গুড় আছে, কিন্তু পাটালি গুড় দিলে যদি আবার দুধটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়, এই জন্য কিন্তু দেয়নি। তো তারপরে এই যে দেখো একা একাই নাস্তা করছে আজকে, কারণ ওর বাবা খেয়ে চলে গেছে, যেহেতু হচ্ছে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে গেছে। আর শিবা তো হচ্ছে না খেয়ে চলে গেল, তো আমি একটু খেয়ে নেবো এখন। তারপর হচ্ছে রান্নার কাজে যাব, রান্না করব। তো আজকে কী রান্না করব, তো আজকে হচ্ছে রান্না করব হচ্ছে, আমি কালকে থেকেই অবশ্য ঠিক করে রেখেছি জালি কুমড়ো আছে, তো সেটা দিয়ে হচ্ছে আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তো এদিকে কী করেছি দেখো, রুই মাছের মাথাতে রান্না করবো, অথচ রুই মাছই বের করিনি, মাথাটাই বের করে যে একটু ভিজিয়ে রাখবো সেটা করিনি, না করে কী করেছি, ট্যাংরা মাছ ভিজিয়ে রেখেছি দেখো মনে বলে। মানে কি বলবো তোমাদের, এত মন ভোলা হয়ে গেছে এখন। তো তারপরে দেখো নাস্তাটা শেষ করছি। তারপর যেই মনে হয়েছে আমি তো হচ্ছে জালি কুমড়ো দিয়ে হচ্ছে ঘন্ট রান্না করবো মাছের, তো তারপরে হচ্ছে আবার ট্যাংরা মাছটা তুলে রেখে তারপরে হচ্ছে এই মাছের মাথাটা বের করে এনে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানটাই দেখো আমি ডাল বসিয়ে দিচ্ছি, ডালের জল হচ্ছে গরম হয়ে গেছে, তখন আমি ডালটা ছেড়ে দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। এই ডাল বসিয়ে দিয়ে কিন্তু আমি অনেক কাজ করে নিই, ঠিক আছে। আর যে ডাল হচ্ছে তোমার আধা ঘন্টা, মুসুরের ডালটা তো মানে সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, কিন্তু আমি এই কাজ করির জন্য না অনেকক্ষণ ডালটা থাকে একদম গলতে গলতে, ডালটা এত সুন্দর গলে যায়। আর ডালটা কিন্তু খেতে তখন বেশ খুবই ভালো লাগে। তো এখানে দেখো কত বাজার এনেছে একদম। তো সেই বাজারগুলো, এই যে আলু আর পেঁয়াজ হচ্ছে কালকে এনেছিল, তো তোলা হয়নি দেখো। তো এখন হচ্ছে বসে সব কিছু তুলে রাখবো। আর যেখানে দেখো ডাটা নিয়ে এসেছে, এত সুন্দর ডাটার শাকগুলো কী বলবো, একদম কচি নসনসে। তো ভাবছি যে এই ডাটার শাকগুলো আজকে ভাজা করব। খুবই সুন্দর, একদম একদম কচি। আর ডাঁটা শাকটাও যা ভাজি করেছিলাম, এত মজা হয়েছিল কি বলবো। আমার পাশের পাশের দিদিটা কিন্তু রাত্রে আমার এই ডাঁটার শাক খেয়েছে, বলতে তো খুবই সুন্দর হয়েছে খেতে। তো শিবার বাবা হচ্ছে দুপুরে কিন্তু ডাল খায়নি, শুধু হচ্ছে ঘন্ট দিয়ে আর হচ্ছে এই যে ডাঁটা শাক দিয়ে খেয়েছে। তো আমিও তাই করেছি, কারণ মজা হয়েছিল এর জন্য। তো এখানে দেখো শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর শিবার কিন্তু হচ্ছে ওর হচ্ছে কালকে যে চিকেনের তরকারি ছিল একটু, ওর জন্য আমি গরম করে দিয়েছি, তো ও হচ্ছে সেটা দিয়ে ভাত খেয়েছে। তো পুরো ডালটা কিন্তু পড়ে রয়েছিল। আর আজকে দেখো কি হয়েছে, মানে যেদিন খাওয়া বেশি থাকে না খেতেই থাকে, আর যেদিন না খাই না সেদিন খাই না, এরকম তো একটা অবস্থা। তো আমি কিন্তু রান্না করতে করতে এদিকে হচ্ছে আমি কী করেছি জানো, আবার একটু পান্তা ভাত ছিল, তো সেটা দিয়ে হচ্ছে আমি পান্তা ভাতটা হচ্ছে আমি কলা দিয়ে খেয়েছি, কারণ আমি কলা দিয়ে তো পান্তা ভাত খুবই ফেভারিট, আমার খুবই ভালো লাগে খেতে। তো রান্নার ফাঁকে কিন্তু খেয়ে নিয়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি, দেখতে পাবে একটু পরে। তো এখানে আগে শাকটা আমি হচ্ছে দিয়ে দেবো। আর দেখো শাক ভাতের একটা শব্দ ফাংশন করে উঠছে, যে ডাঁটার শাকগুলো খুবই একদম কচি ছিল। আর ডাঁটার শাক না এমনিতে কিন্তু খেতে ভালো লাগে। তো আর একটা কিন্তু ডাঁটার শাক আছে, সেটা হচ্ছে খুবই স্বাদই হয়, লাল শাক না, আর একটা সবুজ একটা ডাঁটার শাক আছে, ওটা খেতে কিন্তু আরও বেশ মজা লাগে, খুবই ভালো লাগে, একদম কচি থাকে। আর আমি কিন্তু ডাঁটার শাকে সবসময়ের জন্য মানে যে কোনো শাক, শুধু ডাঁটার শাক না, কালো জিরা ফোড়ন দিই। তোমরা কে কে দাও বন্ধুরা আমি জানি না। পেঁয়াজ রসুন তো দিই মাস্ট, কাঁচা লঙ্কা দিই, তার সাথে কিন্তু আমি একটু কালো জিরাটা দিয়ে দিই। আর যেদিন হচ্ছে পেঁয়াজ রসুন দিই না, সেদিন হচ্ছে কালো জিরা দিই। আর কালো জিরাটা দিলে কী হয় জানো, সুন্দর একটা ঘ্রাণ হয়, আর শাকের না একটা স্বাদই ওটা আলাদা। তোমরা যে যে কালো জিরা সম্বাদ দিয়ে রান্না করো, সে তো তারা তো করো, আর যারা করোনি তারা একবার কালো জিরা সম্বাদ দিয়ে আমার মানে আমার কথা শুনে আর কি দেখবে যে খেতে খুবই ভালো লাগবে, ঠিক আছে।
তো এই যেখানে ঘরটা পরিষ্কার করে নিলাম, সব কিছু তো আমার বানানো একদম ওকে হয়ে গেছে। তো সব কিছু জায়গার মধ্যে একদম তুলে টিলটাল করে রেখে দিয়েছি, দিয়ে তারপরে একটু এখানে মুছে দিলাম। তো দেখো আমার শাকটা হয়ে গেছে, আর আমি শাকের ভিতরে একটু ময়দা দিয়ে দিলাম আর কি, একটু আটা দিলাম, এতে করে না মানে শাকটা সুন্দর ঘন্টার মতো হয়ে গেছে আর কি। তো এখানে দেখ শাকটা আমি তুলে মানে রেখে দিয়েছি, হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি রান্না করবো এই যে জালি কুমড়ো দিয়ে আর মাছের মাথার ঘন্ট। তো তোমাদের সাথে কিন্তু আর শেয়ার করা হয়নি, ওই যে জিরাটা ফোড়ন দিয়েছি এতটুকুই। তো তারপরে দেখো এখানে একটু খিদে পেয়ে গেছে রান্না করতে করতে, তো এই যে দেখো আমি খেয়ে দিচ্ছি। আর শিবা হচ্ছে খায়নি, ও না খেলে না আমার তো খেতে মন চায় না। তারপরে হচ্ছে আমি যাই একটু একটু অল্প একটু খেয়েছিলাম, তো খিদা নিবারণ তেমন হয়নি, একটু চা খেয়েছিলাম। তো যেহেতু পান্তা ভাতটা আছে, তো দেখো আমি কলা দিয়ে এখানে খেয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছিলো খেতে। তো এখানে দেখো আবার খাবার নিয়ে বসেছি, একে একে দেখতে পেলে 3বার খেলাম দিনের ভিতরে। তো এটা হচ্ছে দুপুরবেলা খাবার, ঠিক আছে, মানে রান্না টান্না শেষ, শিবার বাবা এসে গেছে, শিবা তারপরে সবাই মিলে একসাথে খাওয়া হলো। খাওয়ার পরে কিন্তু একটু আম খাচ্ছিলাম, আর আমি আম খাবোই না, শিবা খাবে না, ওর বাবা জোর করে খাইয়েছে। তো এই যে সন্ধ্যার সময় দেখো একটু যার বাসায় যাচ্ছি, ও 3-4 দিন হলো আমার ফোন দিচ্ছে আমাকে যাওয়ার জন্য। তো এই যে যাচ্ছে, আর ওনাকে আমার জন্য কাঁঠাল রেখেছে, তো কাঁঠালটা যদি নষ্ট হয়ে যায় এই জন্য। তো সে যাওয়ার পথই না এই যে দেখো একটু এসেছে যে মোবাইলের স্ট্যান্ড দোকানে এসেছি, তো একটা ছোট্ট একটা স্ট্যান্ড কিনবো আর কি। এই যে দেখো, তো এই যে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদের, তো এটাই কিনে নিলাম আমি, খুবই ভালো লাগছে দেখে। আর এটাতে বসিয়ে না তুমি হচ্ছে কথা বলতে পারবে, তারপরে হচ্ছে এই যে চার্জ দিতে পারবে, এটা তো সবাই জানো, আমাকে বলতে হবে না। তারপর আর কি আমি কিনলাম দেখি তোমাদেরকে বললাম। তো দেখো এসে গেছি আমরা আমার যার বাসায়। তো আসার পরে দেখি যে এই যে দুটো দিদি এসেছে, বেশ খুবই আমার সাথে কথা বললো, আমি এদেরকে চিনি আগের থেকেই, তো দিদিও আমাকে চেনে। তো তারপরে হচ্ছে দেখো এখানে লাচ্চা করেছে। তো দেখো কি অবস্থা, বাসার থেকে কিন্তু আসার সময় হচ্ছে আমি খেয়ে এসেছি। তো সেই দুধ রুটি খেয়ে এসেছি, একটু ছিল তো একদম পুরা শেষ করে এসেছি আর কি। তো এখানে এসে দেখি যে সেই লাচ্চার ভাগে পড়লাম আবার। তো দেখো সেই লাচ্চা দিয়েছে, তো লাচ্চা খাচ্ছি আজকে শুধু খাবারে বুড়ি। তারপরে দেখো সেখান থেকে হচ্ছে আমার মাসি শাশুড়ি ফোন দিল, তার হচ্ছে নাতির জন্মদিন, অর্থাৎ আমার দেবরের ছেলে। তো হঠাৎ করে তারা হচ্ছে জন্মদিনটা করেছে, তো হঠাৎ করে আমাকে ফোনটা দিল, তো না গেলে খারাপ দেখা যায় যেহেতু। তো তারপরে দেখো আমি আর শিবা গিয়েছি, যাওয়ার পরে আমি বললাম যে মাসি আপনারা কেক কাটতে থাকেন, আমি আসি। তো যেহেতু ছোটো মানুষ, বাচ্চা মানুষ, আমার জন্য দেরি করলে রাতও যদি ঘুমিয়ে পড়ে, তো এই জন্য বললাম যে আপনারা কাটেন। তো যা আসার পরে তারপর দেখি যে কাটা হয়ে গেছে কেকটা, তো সবাইকে কেটে দিবে আর কি। তো যে দেখো কেক আর হচ্ছে দিয়েছে নুডলস। তো এখানে বসে খাচ্ছিলাম, আমার পাশে আছে ওটা মাসির শাশুড়ি, ওটা হচ্ছে বড় মাসির শাশুড়ি, আর আমার এই যে বাম পাশে কিন্তু আর একটা আসবে, যে বসবে, ওটা হচ্ছে আমার তো ছোটো মাসির শাশুড়ি আর কি। তো যাই খাচ্ছিলাম সবাই মিলে। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার তো ভালোই লাগলো আর কি। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে। তো কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো কিন্তু, ঠিক আছে। সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব, সবাই ভালো থেকো। আর এখানে দেখো আমার মাসি শাশুড়ি, এই যে উনি হচ্ছে ভিডিও করতে বলে আবার হচ্ছে বলছে না ভিডিও করো না, এই বলে হচ্ছে এই কথা নিয়ে হাসাহাসি হচ্ছিলো এখানে। প্রথমে বলছে যে ভিডিও করো, তারপরে বলছে ভিডিও করো না, এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো।